হ্যালো, আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিখার ফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা ৬ষ্ঠ অধ্যায়ের শব্দার্থগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ৭ম অধ্যায়ের শব্দার্থগুলো নিয়ে আলোচনা করব। দেখি আমাদের ১ম শব্দকোষে কি বলছে যে এটা কি হলো কি জাংশু, জাংশু অর্থ কি স্থান। জাংশু অর্থ কি স্থান। অর্থাৎ আজকে এই অর্থাৎ ৭ম অধ্যায়ে যে আলোচনা হবে সেটা কি স্থান সম্পর্কে আলোচনা হবে। মানে স্থানের কোন জায়গায় কি বলে, স্থানকে কোন জায়গাকে কোন জায়গার অবস্থানটাকে কি বলে আজকে সাধারণত সেটাই বোঝাবে। কি বলছে জাংশু, জাংশু মানে কি স্থান। এখন আমরা বলি ইয়গি, ইয়গি মানে কি এখানে। অর্থাৎ আপনার কাছে আশেপাশে কিছু থাকলে আমরা বলি না যে এইখানে দেখো, এইখানে আছে, এইখানে দেখো, এরকম না। তখন আপনি যখন বলবেন যে এইখানে, এই জায়গায় বা এইখানে যখন বলবেন, তখন আপনাকে কোরিয়ান ভাষায় সেটাকে কোরিয়ান ভাষায় কি বলে? সেটাকে কোরিয়ান ভাষায় কি বলে? ইয়গি। ইয়গি মানে কি এইখানে অথবা কি এই জায়গা। জগি মানে কি জগি মানে কি সেই জায়গা বা সেইখানে, মানে কি একটু দূরে। দেখেন এইটা কিন্তু এইখানে আছে, এটা এইখানে যেটা আছে এটা কিন্তু একটু কাছে, একদম পুরোপুরি কাছে। এই জন্যই উনি কি বলছে ইয়গি। আর এই যে জগি মানে কি মানে কি সেই জায়গা, মানে কি একটু দূরে, আবার অনেক দূরেও না, অনেক কাছেও না, মানে মাঝ বরাবর যেটা সেটাই হলো কি জগি মানে কি, জগি হলো কি সেই জায়গা, হ্যাঁ। এরপর কি বলছে যে খগি, খগি মানে কি ওই জায়গা, মানে কি অনেক দূরে। অনেক দূরে যখন হবে তখন আপনি কি, তখন কি ব্যবহার করা হবে? খগি। খগি হলো কি আপনার অনেক দূরে বা সে ওই জায়গা। অদি হলো কি কোথায়, আমরা বলি না যে কোথায়, কোথায় আমরা বলি না। কোথায়কে কোরিয়ান ভাষায় কি বলে? কোরিয়ান ভাষায় কি বলে? অদি। অদি হলো কি কোথায়। হইসা, হইসা হলো আপনার কি কোম্পানি। আমরা সাধারণত বলি কি কোম্পানি, কিন্তু কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কথা বলার তো কথা বলার সময় আপনাকে কোম্পানিকে কি বলতে হয়? হইসা, হইসা, হইসা এ খানিদা, মানে কি কোম্পানিতে থানিদা, অর্থাৎ থানিদা হলে কি যাওয়া আসা করা, তো কোম্পানিতে যাওয়া আসা করা। হইসা, হইসা মানে কি আমরা জানি কি কোম্পানি। এরপর কি বলছে সামুসিল। সামুসিল হলো আপনার কি অফিস কক্ষ, হ্যাঁ অফিস কক্ষ। হইসা মানে কি কোম্পানি। কোম্পানি যে আপনি কাজ করেন যে অফিসে বসে সেটাকে কি বলে? সামুসিল। সামুসিল অর্থ কি অফিস কক্ষ, হ্যাঁ। হইসা হোয়াজাংশিল। হোয়াজাংশিল হলো অর্থ কি টয়লেট। কি বলছি, আমরা বলি টয়লেট, তারা কি বলে হোয়াজাংশিল। শিল, এই যে শিল, এই শিল যেখানে থাকবে তাহলে তখন বুঝবেন কি আপনার একটা শ্রেণী কক্ষের মতো বুঝাবে, হ্যাঁ। এখানেও দেখেন এই যে শিল আছে, অর্থাৎ কি সামুশিল। এই সামুশিল মানে অফিস কক্ষ। অফিস সাধারণত একটা কক্ষের মধ্যেই হয়। আর এই হোয়াজাংশিল, হোয়াজাংশিল কি টয়লেট। টয়লেট কি একটা কক্ষের মধ্যেই হয় না? মানে এই শিল দ্বারা কি বোঝায়? কক্ষ জাতীয় এরকম কিছু একটা বোঝায়। শিকতাং, এই যে শিকতাং হলো আপনার কি খাবার হোটেল অথবা কি রেস্টুরেন্ট। শিকতাং কি রেস্টুরেন্ট। শিকতাং হলো কি রেস্টুরেন্ট। এর জীব হলো কি বাড়ি। জীব, বাড়ি আমরা বলি জীব, কোরিয়ানরা বলে সাধারণত কি আমরা বলি বাড়ি। কোরিয়ান খাতে আপনি যখন বাড়ি বললেন তখন কি বললেন? জীব। আর খিসুকসা, খিসুকসা হলো কি ছাত্রাবাস অথবা শ্রমিক কোয়ার্টার। অর্থাৎ আপনি কোরিয়া যাওয়ার পর যে আপনাকে আপনার কোম্পানি আপনাকে যেখানে থাকা করার ব্যবস্থা করে দিবে সেটাকে কি বলে? খিসুকসা। খিসুকসা হলো কি শ্রমিক কোয়ার্টার। এরপর কি আছে সেথাকসো। সেথাকসো হলো কি লন্ড্রি। লন্ড্রির দোকান আছে না? দেখেন এখানে কিন্তু এই যে কিছু লেখা নেই, কিন্তু এখানে একটা এটা কি এটা কি বলে যে জামা কাপড় আমরা ঝুলিয়ে রাখি না? সেটাই ঝুলানো আছে। এটা দেখে আপনাকে কিন্তু দোকান বুঝতে হবে। পরীক্ষার মধ্যে কিন্তু এইভাবেই আসে। এই পরীক্ষার মধ্যে ছবিগুলো এইভাবে আসে। আর কখনো, কখনো এইরকম নাম দিয়ে চলে আসতে পারে। সেথাকসো অর্থ কি? সেথাকসো হলো আপনার কি লন্ড্রি। কি বলছি? সেথাকসো। সেথাকসো হলো কি লন্ড্রি অথবা লন্ড্রির দোকান। মিয়ংশি হলো কি সেলুন। মিয়ংশিল হলো কি সেলুন। অর্থাৎ মাথা, আপনি আমরা জানি মাথার চুল যেখানে কাটে। মিয়ংশিল হলো কি সেলুন। শিজাং, শিজাং হলো কি বাজার। বাজারকে কোরিয়ান ভাষায় কি বলে? শিজাং। শিজাং হলো বাজার। মাথ হলো কি মাঠ। এখন মাঠ ও মাঠ বলতে কেমন? কথার কথা আমি একটা উদাহরণ যদি দিই, যমুনা ফিউচার পার্ক তো অবশ্যই চেনেন। ছিলেন না? যমুনার ফিউচার পার্ক এটা যেহেতু বিখ্যাত, এটা দিয়ে উদাহরণটা দিচ্ছি। ওইখানে আপনি গেলে, এটা কথা আমি জানি না, যদিও যাই না এটা কয়তলা। কথার কথা ধরেন ধরেন এটা ১০ তলা। যমুনার ফিউচার পার্কটা কয়তলা? ১০ তলা। এখন এই ১০ তলার মধ্যে আপনার ১ম তলায় থাকে কথার কথা বলছি মেকানিকার জিনিসপত্র, ২য় তলায় থাকে ফ্রিজ, এরপর আপনার কি বলে টিভি, এই যে তারপর আপনার আমরা চুল শুকাই না, হেয়ার ড্রায়ার, ইস্ত্রি এগুলো বিক্রি করে। ৪র্থ তলায় থাকে আবার কি শাড়ি। এরপর ৫ম তলায় থাকে আপনার কি ছেলেদের শার্ট প্যান্ট। মানে একটা বিল্ডিং এর মধ্যে আপনি কেনাকাটা করার জন্য যখন একেক তলায় একেক জিনিস পেয়ে যাবেন, অর্থাৎ একই বিল্ডিং এর মধ্যে আপনি যখন অনেক কিছু পাবেন সেটাকে কি বলে? মাথু। মাথু মানে কি মাঠ, হ্যাঁ। ফিওনিজম মানে কি ২৪ ঘন্টা খোলা দোকান। কোরিয়ায় এরকম কিছু দোকান আছে। কি বলছি, কোরিয়ায় এরকম কিছু দোকান আছে যেগুলো আপনি একদম সরকারি ছুটিতে, অর্থাৎ ২৪টা ঘন্টা আপনি সেই দোকানগুলো খোলা পাবেন। সেটাকে কি বলে? ফিওনিজম মানে কি ২৪ ঘন্টা খোলা দোকান। এটা কি সুপার মার্কেট। সুপার মার্কেট কি সুপার মার্কেট। আমি আবার যদি আপনার একবারে বলি, কি বলছি, ইয়োগি এখানে, জগি সেখানে, খগি ওই জায়গা বা সেখানে।
অদি কোথায়, হোয়েসা হলো কোম্পানি, সামুশিল হলো কি শ্রেণী অফিস কক্ষ, ওয়াজেনশিল হলো কি টয়লেট, শিকতাং হলো কি রেস্টুরেন্ট, জিব হলো কি বাড়ি, কিসুকসা হলো কি ছাত্রাবাস, সেতাকসা হলো কি লন্ড্রি, মিয়ংশিল হলো কি সেলুন, শিজাং হলো কি বাজার, মাথো মাঠ, ফিওনিজম মানে কি 24 ঘন্টা খোলা দোকান, সুপার মার্কেট কি সুপার মার্কেট। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে। দ্বিতীয় শব্দ কি সেটা মূলগণ। মূলগণ অর্থ কি আমরা জানি কি মালামাল। মূলগণ অর্থ কি মালামাল। এখন মালামাল অথবা এটা কি বলে দ্রব্য অথবা বস্তু আপনি বলতে পারেন, এখানে দেওয়া আছে। আপনি মালামাল যে কথা, দ্রব্য যে কথা, আপনার কি বস্তু কিন্তু একই কথা। এখানে কি আছে ইয়লসুই। ইয়লসুই হলো কি সাবি। সাবিকে কোরিয়ানরা কি বলে? ইয়লসুই। ইয়লসুই হলো কি সাবি। যে কি খাজুক সাজিন। খাজুক সাজিন মানে কি পরিবারের ছবি। খাজুক সাজিন মানে কি পরিবারের ছবি। সাজিন অর্থ হলো ছবি আর খাজুক হলো পরিবার। কি বলছে? এই খাজুক অর্থ পরিবার আর এই সাজিন হলো কি ছবি। মানে খাজুক সাজিন মানে কি পরিবারের ছবি। এই ঘাবাং। ঘাবাং হলো কি ব্যাগ আর জিগাফ হলো মানি ব্যাগ। এইটা কিন্তু এগুলো কিন্তু আপনাদের লিসেনিং আসে। আপনারা অবশ্যই হয়তোবা জানেন, না জানলে আপনাদের বলে দিচ্ছি। আপনাদের ফার্স্ট পার্ট থেকে যে প্রশ্নগুলো হয় এটা কিন্তু ৮০% বা ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আপনাদের লিসেনিং লিসেনিং হয়। ফার্স্ট পার্ট থেকে সাধারণত লিসেনিং প্রশ্নগুলি হয়। এখন কিন্তু এই শব্দার্থগুলো আপনাদের সাধারণত লিসেনিংয়ে চলে আসে। দেখেন খাবাং ব্যাগ, জিগাপ মানে কি মানি ব্যাগ। এগুলো আমি যখন পড়ছি, আমার কথা বলি, আমি কিন্তু এই ২ টা শব্দার্থের মধ্যে এই ২ টা শব্দার্থ আর হলো আপনার এই ২ টা শব্দার্থ। মানে একটা হলো কি এগুলো কেমন আমার কাছে খুব সিমিলার লাগতো। আমার কাছে খুব সিমিলার লাগতো। এই ২ টা আর এই ২ টা শব্দার্থ খুব কনফিউজড হয়ে যেতাম। মানে এগুলো পড়ার সময় একটু মনোযোগ সহকারে পড়বেন। ইয়োলসি হলো সাবি, ইয়োগন হলো কি ফাস্টফুড। ইয়োগন হলো কি ফাস্টফুড, খাবাং হলো কি ব্যাগ আর জিগাফ হলো কি মানি ব্যাগ। মানি ব্যাগ এটার মধ্যে শুধু আমরা টাকা রাখি। আর খাবাং ব্যাগের মধ্যে আমরা যে কোনো বই খাতা রাখি অথবা কি জামা কাপড় রাখি, অনেক কিছুই রাখতে পারি। কিন্তু জিগাবের মধ্যে আমরা শুধু টাকা রাখি। সেজন্য জিগাপ মানে কি মানি ব্যাগ। ইয়োগন হলো কি আপনার ফাস্টফুড আর ইয়োলসি হলো কি সাবি। উসান হলো কি ছাতা। হুসান ছাতা। খওল হলো কি আপনার আয়না। খওল আয়না। ওয়াজাংফুম হলো কি প্রসাধনী। ওয়াজাংফুল প্রসাধনী অথবা কি কসমেটিক্স। ওয়াজাংফুম মানে কি কসমেটিক্স। বিত হলো কি চিরুনি। বিত হলো কি চিরুনি। দুরায়, হ্যাঁ দুরায় মানে কি হেয়ার ড্রয়ার। এটা দিয়ে সাধারণত কি আমরা জানি যে চুল শুকায়। হেয়ার ড্রয়ার মানে কি হেয়ার ড্রয়ার। ফেগে হলো কি বালিশ। বালিশকে কি বলে কোরিয়ান ভাষায় কি বলে? ফেগে। আর কম্বলকে কি বলে? ইবুল। কম্বলকে কি বলে? ইবুল। ইবুল মানে আমরা জানি কি কম্বল। ইবুল অর্থ কি কম্বল। আমি যদি আবারও আপনাদের বলি কি বলি, ইয়লসি হলো কি চাবি, খাজুক স্বাধীন হলো কি পরিবারের ছবি, খাবাং ব্যাগ, জিগাফ মানি ব্যাগ, ইয়গন হলো কি পাসপোর্ট, উসান ছাতা, খওল হলো আয়না, ওয়াজাংফুম হলো কি প্রসাধনী অথবা কি আপনাদের কসমেটিক্স, বিথ হলো চিরুনি, হেয়ার ড্রয়ার মানে কি হেয়ার ড্রয়ার, পেগে হলো বালিশ, ইবল হলো কি আপনাদের কম্বল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অষ্টম অধ্যায়ের শব্দার্থগুলো আপলোড দিব।